ভক্তের ডাক যদি ভগবানের কর্ণে পৌঁছায়, ভগবান স্থির থাকতে পারে না। ভক্তাধীন ভগবান, ভক্তের নয়নের জল ভগবান সইতে পারে না। ভগবানকে যে যেভাবে ভালোবাসে, যদি কেউ সন্তান জ্ঞানে ভালোবাসে তাহলে সন্তান রূপে ধরা দেয়, তাই না? এই যে দেখবেন আমরা অনেকেই ছোট্ট ছোট্ট গোপালের আরাধনা করি, তাই না? এখন দেখবেন অনেকেই সচরাচর বাড়িতে গেলেই দেখতে পাবেন ছোট্ট একটি গোপাল আছে, গোপালকে সেবা দিচ্ছে নিয়ম করে, গোপালকে দেখবেন স্নান করাচ্ছে, শয়নে দিচ্ছে, কোথাও গেলে গোপালকে নিয়েও যাচ্ছে, তাই না? এত ভালোবাসা। ভগবান কি চায় ভক্তির কাছে? ভোগ, 56 ভোগ, 36 ব্যঞ্জন। ভগবানকে দেখতে চাই ভক্ত আমায় কোথায় রাখলো না। সবকিছু তো বাহ্যিক জগতের কোনো কিছু ভগবান চায় না, হৃদয়ের ভক্তিটাই ভগবান চায়, যে কতটা সে আমায় ভালোবাসতে পারে। যে যে জ্ঞানে ভালোবাসে, মা হয়ে যদি সেবা দেয় সন্তান রূপে ধরা দেবে, বন্ধু রূপে যদি ভালোবাসে ভগবানকে বন্ধু হয়ে ধরা দেবে। আর যদি সেই সঙ্গে সাথী আমরা হতে পারি, অর্থাৎ দেখবেন এই জগতে অনেকে আছে যাদের কৃষ্ণপদে মতি ভক্তি নেই। শুধু কৃষ্ণপদে না, অনেকে আছে এই জগতে যারা ভগবানে বিশ্বাসী নয়, আছে না? ভগবানে বিশ্বাস করে না, যুক্তিতর্ক দিয়ে বিচার করতে চায়, কিন্তু ওই যে যদি সঙ্গটা তার ভালো থাকে, কৃষ্ণ কৃপা জগৎময়, মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবান জীবের হয়। তোমার সঙ্গটা যদি ভালো হয় তাহলে সেই সঙ্গীর গুণে সেই অসাধুও কিন্তু সাধু হয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল। তারই ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে দেখুন মা, একটি লোক যে নাকি কখনো কৃষ্ণ কি কোনো দেবীকে পূজা অর্চনা করতেন না, ভক্তি ছিল না, বিশ্বাস ছিল না। কিছুদিন পরে তিনি এমন একটি মেয়েকে বিবাহ করলেন মা, যে নাকি গোপাল ছাড়ার কিছুই জানে না। যেদিন থেকে বিবাহ করলেন সেই লোকটির ঘরে কোনো মূর্তি বিগ্রহ ছিল না। তাই প্রত্যেকদিন যখন লোকটি ডিউটি চলে যেত, যখনই ডিউটি চলে যেত আর বউটি আপন মনে ওই গোপাল গোপাল বলে কাঁদত। তাই এবার পাড়া পড়োশে একে অপরকে ডেকে ডেকে বলা বলি করছে, হ্যাঁ রে আয় এদিকে শোন, আরে ওনা সেদিনকে বিবাহ করে আনলো নতুন বউ, আচ্ছা নতুন বউ কেন কাঁদে? কেন কাঁদে রে? ওদের তো কোনো কিছুর অভাব নেই এই জগতে। অভাব যদি না থাকে, কষ্ট যদি না থাকে, কেউ কি কাঁদে? কাঁদে না। আচ্ছা বেশ, ও যখন ডিউটি থেকে বাড়ি ফিরবে আমরা সকলে জিজ্ঞাসা করব, কেন ওর বউ শুধু শুধু কাঁদে? যখন লোকটি ডিউটি করে বাড়ি ফিরছে সবাই ডেকে ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো এই যে শোনো, এদিকে এসো বাবু। হ্যাঁ বলো। আচ্ছা কিছু মনে করো না, তুমি না এদিন বিবাহ করে আনলে, তোমাদের তো কোনো কিছুর অভাব নেই, তাহলে তোমার বউ প্রত্যেক দিন ঘরে বসে কেন কাঁদে? কিসের কষ্ট, কিসের যন্ত্রণা? চিন্তা করছে, তাই তো আমি তো কোনো কিছুরই অভাব রাখিনি, তাহলে কাঁদে কেন? আজকে আমি জিজ্ঞাসা করব। ছুটতে ছুটতে গিয়ে দেখছে তখনও তার সেই বউটি কাঁদছে। ওগো তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিছুর দরকার? ও নূতন সংসার তো, আমি বুঝতে পেরেছি তুমি বুঝি আমায় মুখ ফুটে কিছু বলতে পারছো না। বলো কি দরকার তোমার, কি প্রয়োজন? আমায় বলো, আমি এখনই এনে দেব। বউটি বললেন, ওগো তুমি আমায় একটু মেলায় নিয়ে যাবে গো। কি? সে আবার কি কথা গো? মেলায় যাবার জন্য কেউ আবার কাঁদে নাকি গো? আসছে সামনে ঝুলন মেলা, ওই ঝুলন মেলায় আমি তোমায় নিয়ে যাব। কেমন? তোমার যা যা প্রয়োজন তুমি সব ওই ঝুলন মেলা থেকে কিনে নিও।
বেশ, দেখতে দেখতে চলে এলো ঝুলন মেলা। ঝুলন মেলায় নিয়ে গিয়েছে মা, কিন্তু মেলায় গিয়ে বউটি কিছু কেনে না, কিছু দেখে না, কিছু খায়ও না। মেলা ঘুরতে 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 মেলার শেষে বসে আছে একটি কুমোরের দোকান। এখন মেলায় গেলেই আমরা সচরাচর দেখতে পাই কুমোর মশাই মাটির জিনিসপত্র বিক্রয় করে, তাই না? মাটির ছোট ছোট পুতুল থাকে, হ্যাঁ, মাটির অনেক কিছু থাকে। আর সেই কুমোরের দোকানে আছে মাটির অনেক জিনিসপত্র, সঙ্গে রয়েছে ছোট ছোট হাঁটু ভাঙা গোপাল। ওই ছোট্ট হাঁটু ভাঙা গোপালটিকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওগো তুমি তুমি আমায় ওই ছোট হাঁটু ভাঙা গোপালটি কিনে দেবে গো, দাও না, আমার আর কিছুই চাই না, তুমি ওই ছোট্ট হাঁটু ভাঙা গোপালটিকে আমার কোলে দাও। লোকটি বললেন, যা বাবা, এত বড় মেলায় নিয়ে এলাম, কিছুই পছন্দ হলো না, শেষ পর্যন্ত পছন্দ হলো কিনা ওই মাটির পুতুলটিকে। তাহলে ভেবে দেখুন মা, যার যেমন ভাব, বউটির কাছে ছোট্ট হাঁটু ভাঙা গোপাল আর তার স্বামীর কাছে মাটির পুতুল। এই যে কুমোর মশাই, তোমার ওই মাটির পুতুলটির দাম কত গো? বাবু, মাত্র 2 টাকা। ওই 2 টাকা দিয়ে ছোট্ট হাঁটু ভাঙা গোপালটিকে কিনে গৃহে গিয়ে স্থাপন করে যবে থেকে গোপালকে নিয়ে গেল, প্রত্যেক দিন 4 আনার সন্দেশ গোপালকে সেবা দেয়। প্রত্যেক দিন গোপাল গোপাল বলে কাঁদে, দেখা দে দেখা দে, সারা দে, একবার দেখা দে গোপাল। সারা দেয় না। একবার দেখা দে গোপাল, আর কতদিন কতদিন কাঁদাবি আমায়? তোর কি জনম দুঃখিনী অভাগিনী মায়ের কথা মনেও পড়ে না? কথা বল গোপাল, কথা বল, একবার আমায় মা বলি না, আমার যার কেহ নাই গোপাল, সারা দে, সারা দে। সারা দেয় না গোপাল। দেখতে দেখতে বছর বছর চলে যাচ্ছে। একদিন গোপাল নিজ রূপ ধারণ করে মায়ের কাছে এসে বললেন, মা, কে কে আমায় এমন ভাবে ডাকলো? মা, তুমি চিনতে পারছো না? আমি তোমার ছোট্ট হাঁটু ভাঙা গোপাল। কে? গোপাল এলি? আয়, এতদিন পরে তোর বুঝি এই জনম দুঃখিনী অভাগিনী মায়ের কথা মনে পড়েছে বাবা? আয়, আমার পক্ষে আয়। যেই হাতটা বাড়িয়েছে মা, গোপাল আমার ছুটতে ছুটতে গিয়ে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। বাবা, এতদিন পরে, কিন্তু গোপাল, তোর এত সুন্দর চাঁদ বদন শুকায়ে গেছে কেন বাবা? কি হয়েছে বল, কি হয়েছে আমায় বল, কেন শুকিয়ে গেছে বদন? আমি তোকে তো সেবা দিলাম, সেবা করিসনি? মা, সেবা আমি করেছি, তবে কি জানো মা, সেই কবে তুমি আমায় মেলা থেকে আমায় নিয়ে এসেছিলে, প্রত্যেক দিন তুমি আমায় 4 আনার সন্দেশ সেবা দাও, কিন্তু জানো মা, আমি তো এতদিন ছোট ছিলাম, ওই 4 আনার সন্দেশে আমার পেট ভরে যেত, কিন্তু এখন তো আমি বড় হয়েছি, আমার আর 4 আনার সন্দেশে পেট ভরে না জানো মা। তুমি বাবাকে বলে আমার জন্য 16 আনার সন্দেশ আনিয়ে দিও মা। গোপাল, তোর পেট ভরে না? আমি এখনই তোর বাবাকে গিয়ে বলছি, দাঁড়া। ছুটতে ছুটতে গিয়ে লোকটির কাছে গিয়ে বলছে, ওগো ওগো, আমার গোপালের পেট ভরে না গো, আমার গোপালকে তুমি একটু 16 আনার সন্দেশ আনিয়ে দাও না গো। গোপাল আমায় নিজে বলেছে গোপালের পেট ভরে না। আমি যেমন ওর মা, তুমিও তো ওর বাবা, সন্তানের পেট ভরছে না, একবারে নিয়ে এসো। মনে মনে ভাবে যে এর মাথা একেবারে পুরো পুড়িয়ে গেছে,
পুরোই পাগল হয়ে গিয়েছে, কে আর ঘরে রাখা যাবে না। তাও ঠিক আছে, যখন বলছে গোপাল নাকি বলেছে আজকে আমি দেখব মন্দিরের পেছন থেকে সত্যি সত্যি কি ওই মাটির পুতুল কথা বলতে পারে, নাকি মাটির পুতুল কিছু সেবা করতে পারে, নাকি মাটির পুতুলের নাম করে নিজেই প্রসাদটা গ্রহণ করে। মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছে। বউটি যেতে না যেতেই ছুটে এসে গোপাল মায়ের গলাটি জড়িয়ে ধরে বলছে, মা তুমি বাবাকে বলেছ বাবা যেন আমার জন্য 16 আনার সন্দেশ আনিয়ে দেয়? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তোর বাবাকে বলেছি আজকে তোর বাবা তোর জন্য 16 আনার সন্দেশ আনিয়ে দেবে। দর্শন হলো, দর্শন হলো। দর্শন করে লোকটি ছুটতে ছুটতে গিয়ে গোপালের চরণে আছাড় খেয়ে পড়লেন। গোপাল, এতদিন ধরে জানতাম তুই মাটির পুতুল, তোর প্রাণ নেই, তুই কথা বলতে পারিস না। এতদিন ধরে আমি কি নাকি ভেবেছি তুই আমার গোপাল। ও গোপাল, আমি এখনই তোর সেবা দেব। দাঁড়া বাবা দাঁড়া, আজকে নিজে হাতে আমি তোর সেবা দেব। ছুটতে ছুটতে বাজারের দিকে চলেছে, আর একটি কাল সর্প এসে লোকটিকে দংশন করেছে। যখন গোপালকে সেবা দেবে, কাল সর্প দংশন করেছে, মারা গিয়েছে। পাড়া পড়শি গোপালের ভজনা করতে বলে সবাই বউটিকে ডাকতো গোপালের মা। ছুটে গিয়ে বললেন, গোপালের মা শুনেছ গোপালের বাবাকে সর্পে দংশন করেছে, মারা গেছে গো, মারা গেছে, দেখে এসো, শেষ বাড়ির মতো দেখে এসো। ভক্তিতেই গোবিন্দ মেলে। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর কাছে নয়, যার প্রতি ভক্তি, যার প্রতি বিশ্বাস, ছুটে গেলেন গোপালের কাছে। ছুটে গিয়ে বলছে, গোপাল কথা বল, কথা বল, কথা বল গোপাল, একবার কথা বল। তোর বাবাকে সর্পে দংশন করেছে, মারা গিয়েছে, এ তোর কেমন লীলা? যার ছিল না কোনো সাধনা, যার ছিল না কোনো ভজনা, যে কোনো দিনের জন্য বলেনি তুই তার গোপাল, বলে এসেছে তুই মাটির পুতুল। আজকে যখন তার ভক্তি এলো, যখন তাকে কৃপা করে দর্শনও দিলি, যখন সে নিজে হাতে তোকে সেবা দেবে, আর তখন তুই তোর বাবাকে আমার থেকে কেড়ে নিলি। গোপাল, কেমন সন্তান তুই, কেমন সন্তান? কথা বল, এখনো চুপ করে থাকবি? তুই যে ভক্তাধীন ভগবান, তুই যদি সাড়া না দিস, তুই যদি সাড়া না দিস, তোকে ভক্তাধীন ভগবান কেউ বলবে না। সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল গোপাল বলে কাঁদছে, কিন্তু সাড়া দিচ্ছে না। বারে বারে যখন গোপাল গোপাল বলে কাঁদছে, গোপালের আসন টলে গেল, আর থাকতে পারলো না। মায়ের চোখে জল দেখে বলল, মা তুমি কেঁদো না গো, আমি এখনই বাবাকে নিয়ে আসছি। এই বলে ছোট্ট গোপালটি ছুটতে ছুটতে গিয়ে দেখে লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মৃত্যুর কোলে যেই ঢলে পড়ে আছে, অমনি তার বাবাকে একটু আঘাত করে বলছে, বাবা কথা বলো, একবার সাড়া দাও, ওঠো, দেখো আমি এসেছি, তুমি আমায় সেবা দেবে না? ভগবানের অঙ্গ পরশ পেয়ে মৃতদেহে প্রাণ ফিরে পেল। পথ মাঝেই গোপালের চরণ দুটো জড়ায় ধরল, বক্ষে জড়ায় ধরে বলছে, গোপাল আমি শুনেছি যুগ যুগ ধরে যোগীমণি ঋষি তোকে ডাকে, কত সাধনা করে শুধু একটু দর্শন পাবে বলে। যুগ যুগ ধরে বিশ্ব সংসারের জীব ডাকে শুধু একটু দর্শন পাবে, চরণ পাবে বলে, কিন্তু তারাও দর্শন পায় না। আর আমার মতো হতভাগা জীব, এত অপরাধী, যে কোনোদিন 2 ফোঁটা নয়ন বাড়ি তোর চরণে দিতে পারেনি, তুই আমার মতো এমন অপরাধীকে তুই দর্শন দিলে। তাই বলি গোপাল, এ জন্মে তো
তোর সাধন ভজন কিছু হলো না? কেননা সাধন ভজনের যদি সময়টা পার হয়ে যায় বাবা, সময়ের কাজ যদি তুমি সময় না করো, তাহলে তোমার হবে না সাধন ভজন। এই জন্ম তো হলো না, জন্মটা চলে গিয়েছে, সময়টা পার হয়ে গিয়েছে। এরপরে যদি আমায় জন্ম দিতে হয়, গোপালে যেন আমায় হরি বলা, হরি বলা জনম দিও। হৃদয় বল হরি বল হরি হরি বলা হরি বলা জনম দিও। এর পরে যদি আমায় জন্ম দিতে হয়, দেখিস গোপাল আমি যেন হা গোপাল বলি। গোপাল বলে আমি যেন কাঁদিতে পারি, আমায় যেন হরি বলা জনম দিও। আমি যেন গোপাল বলে গোপাল রে আমি কাঁদিতে পারি যেন হরি বলা আমায় জনম দিও। দেখিস গোপাল আমি যেন তোমার সেবায় লাগিতে পারি, আমি আর কিছু চাই না রে। আমি যেন গোপাল সেবায় লাগিতে পারি, আর কিছু আমি চাহি না। ওগো এই নিবেদন তোর চরণে জানাই রাখি, তোর সেবায় বঞ্চিত আমায় করিস না যে না। আর কোন বাসনা নাই গো তোর চরণে জানাই রাখি। আমার আর কোনো বাসনা নাই গো, যেন তোর চরণে জানাই রাখি। নয়নে জলে চরণ
সেবায় যেন আমি লাগিতে পারি। তাহলে দেখুন মা, ভগবানের কৃপা যদি পেতে হয়, এমনভাবেই মহাজনেরা যে ছোট ছোট দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন, এই ভক্তের জীবনগুলো আমাকে শুনতে হবে, অনুসরণ করতে হবে। অনুসরণ করতে করতে আপনি ভক্তের কথা যত শুনতে পাবেন, জানতে পারবেন, অনুসরণ করতে করতে যদি কোনোদিনও সেই ভক্তের ছাপটা আমাদের হৃদয়ে ধরে, হয়তো আমরা সেদিনও তার মতো ভক্ত হয়ে সেই গৌর গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারবো এবং গৌর গোবিন্দের রাতল রাতল রাঙা চরণ প্রাপ্ত হব। তাহলে দেখুন মা, এর জন্যই বলছে সময় থাকতে ভজন করতে হবে, তাই না? লোকটি বললেন, আমায় যদি জন্ম দিতে হয় আমি যেন হরি কথা বলতে পারি, হরি নাম করতে পারি, কেননা সময়টা পার হয়ে গিয়েছে। সময় কখন গো? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধাকালে ভজে কৃষ্ণ, জমের উতর আসে। তাই তো? তাহলে সময়টা কখন? শিশুকাল। সেই সময়টা আমরা অনেকেই পার হয়ে এসেছি। কেননা শিশুকালে আপনি যতটা ভক্তিরাজ্যে প্রবেশ করবেন, ভক্তিরাজ্যে প্রবেশ করতে গেলে, ভক্তিপথে যেতে গেলে এটুকু মনে রাখবেন মা, পদে পদে অনেক বাধা আসবে, তাই না? এই জগতে ছোট থেকে যদি সাধন ভজন করা হয়, তাহলে দেখবেন অনেক বাধার সম্মুখীন হতে হবে। কেননা ছোট থেকে যদি তুলসীর মালা ধারণ করেন, নাম করেন, দেখবেন বলবে বাবা ওর ভক্ত হয়েছে, ভক্ত হয়েছে। কেননা দেখুন, ছোট থেকে আমরা যারা যারা কীর্তন করি, আমাদেরকে অনেকে বলতো দেখো কীর্তন করে, স্কুলে গিয়েও বলতো কীর্তন করে, আবার মালা পড়েছে, তাই না? কেননা এখন তো মানুষজনই ভালো নয়, মানুষজনই ভালো নয়। আপনি সৎ পথে থাকুন আর অসৎ পথেই থাকুন, তা আপনার ভালো দেখলেও ভালো কথা তো বলবেই না, খারাপ নিন্দেই করবে, আর খারাপ পথে থাকলে তো জয় নিতাই একদম। কেননা দিনকাল খুব খারাপ। যাকেই আপনি মনের কথা বলবেন, বন্ধুত্ব করবেন, সখা বলবেন, দুঃখের কথা বলতে যাবেন, যেই সময়টা ঘুরে গেল দেখবেন আর আপনার সঙ্গের সাথী কেউ হবে না। তাই মনে যদি কোনোদিন যন্ত্রণাও আসে, জ্বালাও আসে, যদি কাউকে আপনি ভাগ করতে পারেন, সেটা হচ্ছে আমার গোবিন্দ। তার চরণে একান্ত বসে জানান, অন্য কেউ কি করবে? অন্য কেউ আপনাকে সাহায্য করবে না। মানুষের কাছে যদি বলতে যান, কেউ সাহায্য করবে না, আরো উল্টো পথ দেখিয়ে দেবে। কেননা এই দুনিয়ায় মানুষই আর ভালো নয়। তাই বলছে না, এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। আমার মাটির দেহ
সবাই বলে শোনার সময় নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই, এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। তাহলে আপনি এরকম মানুষ এই দুনিয়ায় আর খুঁজে পাবেন না। তাই যদি ভগবানকে ডাকতে হয়, হ্যাঁ, তাহলে যদি দুঃখের কথা জানাতে হয় একমাত্র ভগবানকেই জানাবেন, অন্য কোনো জনকে নয়। কেননা সুজন সাথী কেউ আর হবে না, সুজন শুধুমাত্র ভগবান। কেমন?